যখন ঠোঁয়া লাগায় দেয় আমি জিজ্ঞাসা করলাম কি ভাই ব্যাপার কি, আমি তো আল্লাহর পক্ষ থেকে আদেশ, আমার মুখে ঠোঁয়া লাগাইলা কেন? এবার ওই ফেরেশতা বলে আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল ঠিক, কিন্তু দুপাশকে অনেক কাজ করেছে, যেই কাজের কারণে দুপার জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে গেছে। শুধু মাফ হয় নাই, মরণের আগ পর্যন্ত যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত আল্লাহ তুলে নিয়েছে। দুপা কি করেছিল? সদকা করেছিল, সদকার মাধ্যমে। আল্লাহ নবী সমস্যা বলেছেন, সমস্যার সমাধানও বলেছেন। সমাধান, এই তিন সমস্যার সমাধান হচ্ছে সাদাকা। কেউ যদি সাদাকা করে তাহলে সাদকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যাবে। সাদাকার মাধ্যমে আপনার হিংসুকের হিংসা থেকে বাঁচা যাবে। সাদাকার মাধ্যমে বদনজর থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আস-সাদাকাতু তারাকতুমুল বালা। সাদাকা মানুষের বালা মুসিবতকে হটায় দেয়, দূর করে দেয়। মানুষের উপরে যত বালা মুসিবত থাকে সেই বালা মুসিবতগুলো সাদকা দূর করে দেয়। আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লেখেন, আস-সাদাকাতু আজীবাতুন। সাদাকা এটা আশ্চর্যজনক ফলদায়ক একটা আমল। যেই সদকা করার মাধ্যমে, যেই আমল করার মাধ্যমে বালা মুসিবত দূর হয়, যেই আমল করার মাধ্যমে হিংসুকের হিংসা থেকে বাঁচা যায়, যে আমল করার মাধ্যমে সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এই বিষয়টা আরো ক্লিয়ারলি বোঝার জন্য যে সমস্ত কিছু থেকে সমস্যা, তিন সমস্যা থেকে যে আল্লাহ তাআলা সাদাকার মাধ্যমে আমাদেরকে হেফাজত করেন, আরো স্পষ্ট বোঝার জন্য বুখারী শরীফের এক বর্ণিত হাদিস, ওই হাদিসটা আপনাদের সম্মুখে বর্ণনা করে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। বুখারী শরীফের বর্ণিত হাদিস, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা ছিল। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানার মধ্যে একজন ধূপা ছিল। কাপড় খুশে, এরকম কাপড় কষে, কাপড় পরিষ্কার করে কাপড় কাচার এক ধূপা ছিল। তো ওই ধূপা সে মানুষের কাপড় নিত ঠিক, কাচত ঠিক, কিন্তু কাপড় নষ্ট করতো, কাপড় পরতো, কাপড় বিক্রি করে দিত। মানুষ এই ধূপার জালে অতিষ্ঠ হয়ে গেল। এক পর্যায়ে নবীর দরবারে এসে বলতেছে, ওগো আল্লাহ নবী ঈসা, ধূপা তো আমাদেরকে অনেক জ্বালাচ্ছে, ধূপার জন্য একটা ব্যবস্থা করে। বলতেছে, সকলেই সমবেত হয়ে বলতেছে ধূপাকে যেন মারা যায় এরকম এক দোয়া করে দেয়। এবার আল্লাহ নবী ঈসা ধূপার বিরুদ্ধে বদদোয়া করলেন। সকলেই চিন্তা করলেন বন্দুকের গুলি মিস হবে, কিন্তু ধূপার আল্লাহ নবীর দোয়া তো মিস হবে না। পরের দিন সকালে রাস্তার মধ্যে সমবেত হয়েছে। ধূপা যখন নদীর ঘাটের মধ্যে যায় কাপড় কাচার জন্য, তখন দেখবে ধূপা কিভাবে মারা যায়। ধূপা সকালবেলা বের হয়ে গেল। যখন সকালবেলা কাপড়ের গাটলি মাথায় নিয়ে যখন বের হয়ে গেল, রাস্তার মধ্যে, রাস্তা দিয়ে যাচ্ছে, হাজারো মানুষ ধূপাকে দেখার জন্য ভিড় জমিয়েছে। ধূপা কাপড় কাচার জন্য যাই, যখন ঘাটের সামনে নদীর ধারে চলে গেল, নদীর ধারে যাওয়ার পথে প্রতিমধ্যে এক ভিক্ষুক ধূপার সামনে পড়ল। পরে বলতেছেন, ও ধূপা ভাই, আজকে আমি বড় ক্ষুধার্ত, আজকে কয়েকদিন যাবৎ খানা খাই না রে ভাই। খানা না খাইতে না খাইতে আমার শরীরের হালত এরকম হয়েছে যে আমি সামনে যে এক কদম বাড়বো, ওই এক কদম বাড়ার মতো শক্তি, এই এক কদম বাড়ার মতো সক্ষমতা আমার নাই। ধূপা যখন এটা শুনলো, শুনে ধূপার বড় মায়া গেল। এবার ধূপা চিন্তা করলো, যেহেতু এই হালত, ভিক্ষুকের এই হালত যে চলার মতো শক্তি ক্ষমতা নাই, ধূপা চিন্তা করলো আজকে না হয় আমি একটা রুটি কম খাবো। 3টা রুটি 3 বেলার জন্য নিয়েছে, না হয় সকালবেলা না খাবো, এই জন্য কি হয়েছে। তো ধূপা নিজের গাটলি থেকে বের করে রুটি একটা ভিক্ষুককে দিয়ে দিল। ভিক্ষুক এবার বড় মায়া করে রুটি খাচ্ছে আর ধূপার দিকে তাকায় আছে। রুটি খাচ্ছে তো তাকায় আছে, এবার রুটি খাচ্ছে তো তাকায় আছে। পর্যায়ে রুটি খাওয়া শেষ হয়ে গেছে। এবার ধূপা ভিক্ষুককে ডাক দিয়ে বলে, ও ভিক্ষুক, আমার জন্য একটু দোয়া করো। ভিক্ষুক ধূপার জন্য দোয়া করে, ভাই ও ধূপা, তোমাকে দেওয়ার মতো তো আমার হাতে কোনো কিছু নাই, আমি বড় গরিব মানুষ, তোমাকে যে দিব কোনো পয়সা করি আমার হাতে নাই, তবে আমি দোয়া করি
আল্লাহ তাআলা তোমাকে তোমার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিক। দুপা হাই হাই তাকায় আছে ভিক্ষুকের দিকে। ভিক্ষুকে কেমন দোয়া করলো, দোয়া শুনে দুপার বড় ভালো লাগছে। দুপা বলে আজকে দুপুরেও খাবো না। দুপা আবার গাটলি থেকে বের করে আরেকটা রুটি ভিক্ষুকের হাতে ধরায়া দেয়। ভিক্ষুক রুটি বড় আনন্দ সহিত খাই, বড় মায়া লাগায় রুটিটা খাই। এবার আবার দুপাকে বলে, ও ভাই দুপান, তোমাকে দেওয়ার মতো আমার হাতে কিছু নাই। তোমাকে যদি আমি দিব, এইরকম কোনো টাকা পয়সা আমার হাতে নাই। নাও, আল্লাহ তাআলার কাছে আমি হাত তুলে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমার সামনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। এবার দুপা যখন এই দোয়া শুনলো, পিছনের জিন্দেগির গুনাহ মাফ, সামনের জিন্দেগির গুনাহ মাফ। এবার দুপা বলতেছে, কেমন দোয়া, এরকম দোয়া তো আমি আর আশ্চর্য হয়ে গেছে, আর শুনি নাই। দুপার আরো মায়া লাগছে। দুপা আবার ভিতর থেকে আরেকটা রুটি বের করে আবার ভিক্ষুকের হাতে ধরায়া দেয়। বলে, নে ভাই নে, আজকে সারা দিন খাবো না, তুই খা, তুই মন মতো খা, পেট ভরে খা। এবার ভিক্ষুক 3 নাম্বার রুটিটাও বড় আনন্দ সহিত খাইলো। খায়া দুপার দিকে তাকায় বলে, ভাই রে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, পয়সা করি নাই, তবে আমি দোয়া করি তোমাকে আল্লাহ তাআলা আগত যত বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন। ভিক্ষুক দোয়া করে এবার চলে যায়, দুপা নদীর ঘাটের মধ্যে চলে যায়। সারাদিন কাপড় খেছে, ওইদিকে জনগণ দুপার অপেক্ষায় অপেক্ষিত। এবার জনগণ চিন্তা করছে, সকালবেলা তো মরে না, না হয় বিকাল বেলা তো আসার সময় অবশ্যই মরবে, মরণ দেখার জন্য দাঁড়ায় আছে। কিন্তু দেখা গেল না না না, চিত্র ভিন্ন। দুপা মরে না, যখন সন্ধ্যাবেলা আসে তখনও দুপা মরে না। আগের চাইতে বোঝা যায় শক্তিশালী হয়ে দুপা ফিরেছে। এবার আল্লাহ নবী ঈসার দরবারে গিয়ে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, জানতাম নবীদের দোয়া নাকি ফেরত আসে না, বন্দুকের গুলি মিস হতে পারে, নবীদের দোয়া মিস হয় না, কিন্তু দুপা তো মরলো না, ব্যাপার কি? এবার পয়গম্বর বলতেছে, তাই নাকি, দুপা মরে নাই। বলে, চলো যাই, দেখি দুপার অবস্থা দেখে আসি। এবার পয়গম্বর সহ সমস্ত মানুষ দুপার কাছে গেল। গিয়ে পয়গম্বর বলতেছে, দুপা ব্যাপার কি? তোমাকে তো মরণের জন্য দোয়া করেছিলাম, মরো নাই কেন? আজকে সারা দিনের আমল নামা বল। এবার দুপা বলতেছে, হুজুর, ভিক্ষুক এসেছিল, ভিক্ষুককে একটা রুটি করে সমস্ত রুটি আমি দিয়ে দিই। আল্লাহ নবী বলতেছেন, এই কারণেই তোমার আগত বালা মুসিবত থেকে তোমাকে আল্লাহ হেফাজত করেছে। বলো, মাথা থেকে গাঁটলি নামো। মাথা থেকে যখন গাঁটলি নামানো হলো, গাঁটলির ভিতর যখন খোলা হলো, গাঁটলির ভিতর থেকে গোখরা সাপ ফনা দূরে বের হয়ে আসছে। কিন্তু আল্লাহর রহমতে ওই গাঁটলির ভিতর থেকে যে সাপ বের হয়ে আসছে, আল্লাহর কুদরত, সাপ তো সাপ, কিন্তু সাপের মুখের মধ্যে লাগাম লাগানো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, কুম বিইذنিল্লাহ, ও সাপ, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে আমার সাথে কথা বলো। এবার সাপকে জিজ্ঞাসা করে, কি সাপ, খবর কি, ব্যাপার কি, তুমি গাঁটলির ভিতর কেমনে ঢুকলা? বলতেছেন, ও আল্লাহর নবী, যখন আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিলেন যে দুপা যখন গাঁটলির মধ্যে যাবে কাপড় খোঁচার জন্য, আমি যখন দুপাকে সবল করে শেষ করে দেই, আমি আল্লাহ তাআলার কথা মোতাবেক আমি আমার পজিশন মতো পজিশন নিয়েছিলাম। দুপা যে গাঁটলির মধ্যে গেল, আমি যখন সবল দেওয়ার জন্য ফনা তুললাম, ওই মুহূর্তে আসমান থেকে এক ফেরেশতা এসে আমার ঘাড়ের মধ্যে চাপ দিয়ে ধরে আমার মুখটা বেঁধে ফেলে আমার মুখের মধ্যে ঠোয়া লাগাইয়া দেয়। আল্লাহু আকবার। যখন ঠোয়া লাগাইয়া দেয়, আমি জিজ্ঞাসা করলাম, কি ভাই ব্যাপার কি? আমি তো আল্লাহর পক্ষ থেকে আদেশ, আমার মুখে ঠোয়া লাগাইলা কেন? এবার ওই ফেরেশতা বলে, আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল ঠিক, কিন্তু দুপাসকে এমন এক কাজ করেছে যেই কাজের কারণে দুপার জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে গেছে। শুধু মাফ হয় নাই, মরণের আগ পর্যন্ত যত বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত আল্লাহ তুলে নিয়েছে। দুপা কি করেছিল? সদকা করেছিল। সদকার মাধ্যমে মৃত্যুর মতো যন্ত্রণাদায়ক বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেছেন। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, যে আল্লাহ ঈসা আলাইহিস সালামের জামানার মধ্যে ছিলেন, ওই আল্লাহ এখন আছেন কিনা? যদি থেকে থাকে, তাহলে আমরা অনেক সময় বলি, হুজুর আমার সন্তানরা
চোখ লেগেছে, আমার গাছের মধ্যে এই হয়েছে সেই হয়েছে, আমার ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আমি বড় বালা মুসিবতে আছি। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বারাত দিয়ে যে as-সাদাকাতু তারাজ্জুমুল বালা, বান্দা তুমি সাদাকা, বান্দা তুমি বালা মুসিবতের মধ্যে পড়েছো, সদকা করো। সাদাকাতু আজীবাতুন, সদকাটা বড় আশ্চর্যজনক ফলদায়ক আমল। আপনি সদকা করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত বালা মুসিবত, সমস্ত হিংসুকের হিংসা এবং সমস্ত বদনজর থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।